2011 সালে সীমান্ত নিয়ে ভারতের সাথে হওয়া চুক্তিকে অসম উল্লেখ করে তা নিয়ে ভারতের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, দিল্লিতে হতে যাওয়া সীমান্ত সম্মেলনে বাংলাদেশের কথার সুর এবার আলাদা হবে। বাংলাদেশের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না এবং অবৈধ সীমান্ত লঙ্ঘন এবং হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হবে বলে জানান উপদেষ্টা। শারমিন নিরার প্রতিবেদন। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ঢাকা দিল্লির কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশ ভারত সীমান্তে অস্থিরতার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে সংঘর্ষের জের শেষ হতে না হতেই জয়পুরহাট সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। এমন পরিস্থিতির মধ্যেই 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার সকালে সচিবালয়ে এই সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 2011 সালে বাংলাদেশ ভারতের মধ্যে সীমান্ত চুক্তিতে বলা হয়, সীমান্তের 150 গজ নয়, জিরো লাইনের মধ্যেই কাঁটাতারের বেড়া দিতে পারবে দেশটি, যা অসম উল্লেখ করে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া সীমান্ত সম্মেলনে তা বাতিল বা সংশোধনের বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান, আহত বন্ধ করা। জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে, ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক না এটা। তিনি জানান, সীমান্তের সাম্প্রতিক সংঘাত ও হত্যাকাণ্ড বন্ধ, বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়া, সীমান্তে ফেন্সিডিল সহ মাদক কারখানা বন্ধ করা সহ পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। আলোচনায় নতজানুভাব থাকবে না বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে 10 গ্রাম আঙ্গার পোতায় জিরো লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো। একবার আমরা বাতিল করে দিলাম বলা হবে না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। স্বল্প পরিসরে হলেও আলোচনা হবে নদীর পানি সুষম বন্টন নিয়ে। ভারতীয় গণমাধ্যম অনেক সময় মিথ্যা তথ্য দেয়, তা বন্ধে সহায়তা চাওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর এবারই প্রথম সীমান্ত নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। আমরা মনে করেছি যে না, আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দেব না। শারমিন নিরা, 71, ঢাকা।